চলুন চলুন দীঘার সমুদ্রের সৈকতে ঘুরে আসি গরম গরম মাছ ভাজা খেতে। গরম গরম মাছ ভাজা সস বা রায়তা দিয়ে ভীষণ ভালো লাগে। তবে গরম ভাতেও কিন্তু এরকম মশলাদার একটা মাছ ভাজা থাকলে তাও কিন্তু বেশ ভালো লাগে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দুষ্টু রাঁধুনিতে সবাইকে নিমন্ত্রণ জানাই। আজ বানাবো একটা মশলাদার মাছ ভাজা, যেটা দীঘার সমুদ্রের সৈকতে সমুদ্রের মাছগুলো যেরকম ভেজে দেয় আমাদের আর আমরা খাই খুব আনন্দ করে সস বা চাটনি দিয়ে, ঠিক সেরকমই বাড়িতে বানিয়ে নিতে পারেন। তবে যে কোনো মাছ দিয়েই কিন্তু বানানো যায়। আজ আমি পুকুরের পুঁটি মাছ দিয়েই বানাবো এই রেসিপিটা। প্রথমেই আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি দিচ্ছি স্বাদ অনুসারে নুন, দিচ্ছি আমি হলুদ, দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি জিরে গুঁড়ো, দিচ্ছি আমি ধনে গুঁড়ো। এই সমস্ত মশলা সকলের বাড়িতেই থাকে। এরপর আমি দিচ্ছি তান্দুরি মশলা, চিকেন তান্দুরি মশলা। যদি চিকেন তান্দুরি মশলা না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন। দিচ্ছি আমি ঝাল বাড়ানোর জন্য গোলমরিচের গুঁড়ো, ঝালটা নিজেদের স্বাদ অনুসারে। দেব আমি কর্নফ্লাওয়ার, যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে ময়দা বা বেসন দিলেও এটা বেশ ভালো হবে। দিচ্ছি আমি অল্প একটু আদা বাটা। আদা বাটা যদি পছন্দ না হয় তাহলেও স্কিপ করতে পারেন। এরপর আমি দেব 2 থেকে 3 কোয়া রসুনকে ভালো করে ঘষে। তবে রসুনটা কিন্তু স্কিপ করা যাবে না। মাছের একটা আঁশটে গন্ধ থাকে, তাই রসুন দিলে সেই আঁশটে গন্ধটা উঠে যায়। তাই স্কিপ করা যাবে না রসুন বাটাটাকে। আমি গ্রেট করে দিয়েছি, আপনারা চাইলে বেটেও দিতে পারেন, সেটাও বেশ ভালো হয়। এরপর আমি মাছগুলোকে বেশ ভালো করে মশলা চেপে চেপে মাখিয়ে নেব। মাখিয়ে 10 মিনিটের জন্য মাছটাকে রেস্টে ছেড়ে দিলাম। 10 মিনিট পর আমি একটা তাওয়া বসিয়ে তার মধ্যে সর্ষের তেল বেশ ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছি। যতটাই লো ফ্লেমে আমরা মাছটা ভাজবো ততটাই মাছটা ভেতর থেকে হবে সুন্দর কুকড আর ওপরটা হবে বেশ মচমচে। আর এই মচমচে মাছ ভাজাটাকে সস, স্যালাড বা রায়তা দিয়ে খেতে কিন্তু মন্দ হয় না। চাইলে গরম ভাত দিয়েও কিন্তু খাওয়া যায়, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। এপিঠ থেকে ওপিঠ দুপিঠই আমি উল্টে পাল্টে বেশ লালচে করে ধিমে আঁচে মাছগুলোকে ভেজে নেব। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে আমি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারি। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সব মাছগুলোকেই আমি এইভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিয়েছি। বেশ ভালো লাগে এই মচমচে মাছ ভাজাগুলো খেতে। আবারও দেখা হবে আমার সকল প্রিয় বন্ধুদের সঙ্গে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।